আজকে এমন একটা সবজি সম্বন্ধে বলবো যেটা কি আপনাদের এই গরমের সময় তো প্রচণ্ড উপকারী। আর এই সবজিটা আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন খুব অল্প তেল মশলা দিয়ে। আর এই সবজিটা খেতে খুবই ভালো লাগবে, আপনাদেরকে একবার অবশ্যই ট্রায়াল করবেন। দেখুন আমি নিয়ে নিয়েছি একজনে কচি লাউ, আর এই লাউ শরীরের জন্য খুবই উপকারী। গরমের সময় সবাই তো জানে এই লাউ খুবই কত যে কার্যকারী জিনিস, সবজি একটা যেটা কি আপনার শরীরের জন্য খুবই উপকার করবে, শরীরকে ঠান্ডা রাখবে, পেট ঠান্ডা রাখবে। আর এই লাউ সবজি কত দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়, বিনা বেশি মশলাও লাগবে না। একটা সিক্রেট মশলা দিয়ে আমি এটা তৈরি করে দেবো, বেশি মশলাও দেওয়া কোনো প্রয়োজন পড়বে না। দেখুন অল্প তেলে মশলা দিয়ে কী করি আপনারা রান্না করে দিতে পারবেন চটপট করে করি এই সুন্দর একটা লাউ সবজি। আপনারা একবার অবশ্যই আমার এই ভিডিওটাকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি সুন্দর একটা সবজি আর কত সুন্দর লাগে। এটা একবার এক থালা ভাত অনায়াসে আপনাদের চলে যাবে। আর এই লাউ সবজি যদি পাতে আছে তাহলে আর কোনো সবজি আপনাদেরকে লাগবে না। তাই চলুন দেখি কিভাবে আমি রেসিপিটা তৈরি করেছি। খুব অল্প সময়ে আপনাদের হয়ে যাবে, আর ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর আমি তৈরি করেছি এই লাউ সবজিটা খুব অল্প সময়ের মধ্যে। এই হাতের কাছে যদি আপনার 10 মিনিট 15 মিনিট সময় আছে তাহলে এই সবজিটা অনায়াসে তৈরি করে নিতে পারেন, এবং কম তেল মশলাও খরচা হয়। এখানে বেশি তেল মশলাও লাগে না। তাই চলুন দেখি কিভাবে আমি রেসিপিটা তৈরি করেছি। এই গরমের যা উত্তপ্ত গরম পড়ছে, এই গরমে শরীরকে সুস্থ রাখতে এই সবজিটার থেকে আর ভালো সবজি আর দুটো থাকবে না বলে আমার মনে হয়। চলুন কিভাবে তৈরি করছি দেখেন। আমি নিয়েছি এটা কচি লাউটা দেখেন সম্পূর্ণ কচি, আর নখে টিপলে বুঝতে পারবেন কি লাউটা কত কচি। দেখেন আমি এটাকে কেটে নিলাম, কেটে নিয়ে এটাকে টুকরো টুকরো করে নেব, নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে দেবো। এই লাউ খোসা দিয়েও রান্না হয়, খোসাটাকে আমি আজকে ফেলবো না, রেখে দেবো, এটাকে ভাজা করে খাওয়া হয়। লাউর খোসা দিয়েও একটা রেসিপি, খুব সুন্দর একটা রেসিপি হয়। দেখেন লাউগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখেন। আর এটাকে কেটে নিয়ে সর্বপ্রথমে ধুয়ে নিতে হবে, তারপরে আর লাউটাকে প্রথমে ধুয়ে নেওয়ার পর আর ধুবো না এখানে। নিয়ে এটাকে সম্পূর্ণভাবে মিহি করে কেটে নিয়েছি। ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে তাই দেখালাম না বেশি করে। আর কাটাটা আমার হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা বড়ি। আর এই বড়িগুলোই ঘরে তৈরি করে রেখেছিলাম, আর সব বিউলি কলাইয়ের বড়ি। এটাকে তেলটা পুরো সম্পূর্ণ গরম হয়ে যাবে তারপরে দেবেন। তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেলে যদি একটু লালচা করে বড়ি ভাজেন তাহলে বড়িতে বেশি তেল শোক করে না। এটা হচ্ছে বড়ি ভাজার একটা ট্রিক। দেখেন এই বড়িটা লালচা করে সম্পূর্ণ ভেজে নিলাম। এবার কিন্তু আমি কড়াইতে যে তেল ছিল এই তেলেই আমার রান্না হয়ে যাবে লাউ তরকারি। দেখেন এই জন্যে আমি দুটো শুকনো লঙ্কা তেলের উপরে ছেড়ে দিয়েছি, তারপরে নিয়েছি একটু কালো জিরে। এই কালো জিরে হলো মেন ইনগ্রিডিয়েন্ট, যেখানে কি আপনাদের তরকারিটার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে আর শরীর সুস্থ রাখবে। দেখেন তারপরে দিয়েছি একটু আদা কুচি। আদা কুচিটাকে ভালো আমি গ্রাইন্ডার সাহায্যে গ্রাইন্ড করে নিয়েছি। দেখেন এটাকে আদা কুচিটা যেহেতু এবার একটু লালচা লালচা হতে লেগেছে, দেখতে পাচ্ছেন তো, পুরো পুড়াবে না আদাটাকে। এভাবে করে আমি এবার কিন্তু এখানে দিয়ে দেবো আমি যে কেটে রেখেছি লাউগুলোকে আমি লাউগুলোকে দেওয়ার আগে সামান্য একটু হলুদ অ্যাড করলাম। আমি হলুদটা এই সামান্য একটু অ্যাড করব, আর বেশি দেবো না। তারপরে আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা লাউগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। যেহেতু তেলের মধ্যে ভেজ করে যাবে সব কিছু, এই তেল হলুদ সব কিছু এখানে ভেজে যাবে, সেই অনুসারে আমি এটাকে ভালোভাবে চালিয়ে সবসময় এই সবজিগুলোকে ভালোভাবে তেলে ভেদ করে যাবে। এইভাবে দিয়ে আমি সব কটা লাউ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন এভাবে নেড়ে চেড়ে দিয়ে এখানে ঢাকা চাপা দিয়ে কিছু সময়ের জন্য সিদ্ধ হতে ছেড়ে দেবো। যেহেতু তেলটা এটা গায়ে গায়ে সব সবজিতে ভেদ করে যাবে, সেই জন্যে আমি এটাকে শুধুমাত্র এটা তেলের উপরে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য সিদ্ধ হতে। তারপরে এটাকে সামান্য মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে আমাকে দেখতে হবে। দেখেন এবার ঢাকা খুলে দেখলাম কি লাউটা তেল সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে কিছু সময়ের জন্য আবার ঢাকা চাপা দিয়ে রান্না করে দিতে হবে। এই লবণটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকাটা দিয়ে দেবো। দেখেন লাউটা কিন্তু এখানে সম্পূর্ণ কচি লাউ আছে, আর এখানে কোনো রকম জল দিতে হবে না। এইদিকে যতক্ষণ যেটা সিদ্ধ হচ্ছে তখন অবধি আমি মশলা রেডি করবো। এখানে দেখেন আমি 1 চামচ কালো জিরে নিয়েছি আর 1 চামচ মৌরি। এইটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। দেখেন ভাজার সময় একটু ছটছাট করে শব্দ হবে, দেখেন চিটচিট শব্দ হবে না লাউটা যখন এই ভাজাটা, তখন দেখবেন এটা ফুটে গেছে। বেশি কালো করে ভাজবেন না কিন্তু এটার সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখেন ফুটতে লাগবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এটা দেখেন হয়ে গেছে, এবার কিন্তু এটাকে নামিয়ে দেওয়ার পালা। আর বেশি ভাজা যাবে না এটা, এই রকম মধ্যে ভাজে এটাকে কি ঠান্ডা হতে রেখে দিতে হবে। দেখেন সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেল এটা।
আর এইটা বেশি কালো করলে সবজিতে দিলে কিন্তু তিতো লাগবে, তাই আমি আর বেশি ভাজবো না। এটা তুলে রেখে দেবো এক সাইড করে, এটাকে ঠান্ডা হতে রেখে দেবো। নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেবো। দেখেন এইদিকে আমার লাউ থেকে কত জল বেরিয়েছে, দেখতে পাচ্ছেন তো। এই লাউটা কিন্তু সম্পূর্ণ কচি থাকার জন্য এখানে প্রচুর জল থাকে, এখানে অত যে জল পরিমাণ থাকে তা বলা মুশকিল। তাই লাউতে কোনো রকম জল না দিলেও এটা রান্না হয়ে যায়। আর এখানে যেহেতু সম্পূর্ণ কচি লাউ, তাহলে এখানে প্রচুর জল থাকে কচি লাউতে। এবার আমি এটাকে লাউটা এই যতক্ষণ অবধি এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি আমি এটাকে মশলাটা করে দেখেন। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে শিলনোড়া দিয়ে করছি না, কিন্তু সামান্য একটু যদি আপনারা এই বেলনা চকি দিয়ে করে নিতে পারেন না, তাহলে দেখেন কি সুন্দর গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণ মিহি করা যাবে না, সামান্য একটু দরদরা থাকবে। দেখেন এইভাবে আমি এটাকে মিক্স করে দিলাম, এটাতে পেস্ট করে নিলাম। পেস্ট করে একটা বাটিতে তুলে রেখে দেবো। দেখেন এইভাবে দরদরা থাকবে মশলাটা। এই কালো জিরে আর মৌরিটা এইভাবে দরদরা রেখে আমি পেস্ট করে সাইডে রেখে দিলাম। নিয়ে এবার কিন্তু আমি আবার ঢাকা চাপাটা খুলে দেখবো। দেখেন তরকারিটা কত দূর হয়েছে সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। মাঝে মাঝে চালিয়ে দেখছি, দেখেন জলটা আবার জল বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো কত জল বেরোচ্ছে এখান থেকে। এইভাবে রান্না করতে করতে দেখবেন এটা সম্পূর্ণ একটু এই পরিমাণটা কমে যাবে। আর এখানে এই সময় আমি ভেজে রাখা বড়িগুলোকে অ্যাড করে দিলাম। বড়িগুলোকে দিয়ে সামান্য আবার এটাকে, কারণ বড়িগুলো তো সিদ্ধ হতে হবে, তাই এই জলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এই যে বেরোচ্ছে লাউ জলটা বেরোচ্ছে সে খাতেই সিদ্ধ হয়ে যাবে, এখানে আর বেশি জল দেওয়াও কোনো প্রয়োজন পড়বে না। আর এই তরকারিটা সম্পূর্ণ লাল লাল থাকে, সম্পূর্ণ মানে জল জল থাকবে, বেশি জল দেওয়া প্রয়োজন হবে না। তাই লাউ এটা আবার ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে আর একটা এখানে ইনগ্রিডিয়েন্ট দিয়ে দেবো, যেটা কি আমার লাউটাকে মাখা মাখা করবে আর এই গ্রেভিটা খুব সুন্দর হবে। তার জন্য একটু সামান্য একটু বেসন নিয়েছি। আপনারা এখানে বেসন বদলে আপনারা আটা গুঁড়ো করতে পারেন, কিংবা ছাতু যদি থাকে ঘরে ছাতুও দিতে পারেন। আমি একটু সামান্য বেসন নিয়েছি, বেসনটাকে একটু কাঠকড়াইতে ভেজে নিতে হবে। ভেজে ভেজে দেখুন এটা একটু সুন্দর গন্ধ বেরোবে, এই রকম রঙ চলে আসবে, একটু এই রঙ চলে আসবে, যে সেটাকে আমি এইটাতে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু এটা একটু এই বেসনটা দেবার পর দেখবেন এটা একটু পুরো মাখা মাখা হয়ে যাবে। আর এখানে সামান্য পরিমাণে 1 চিমটার মতন জল অ্যাড করে দেবো। তাহলে দেখবেন এই বেসনটা এটাকে ভালোভাবে মিক্স হয়ে যাবে। নিয়ে জলটা অ্যাড করে দিলাম। এবার মাখা মাখা করে রেখে দিতে হবে। দেখেন সামান্য একটু জল দিয়ে আমি সামান্য একটু পারে জল দেবো। নিয়ে এটাকে কিছু সময় ছেড়ে দেবে, যেহেতু বেসনটা দিয়েছি এটা একসাথে মিক্স হবার জন্য। তারপরে উপর থেকে একটু মিষ্টি অ্যাড করলাম, যেহেতু লাউয়ের তরকারিতে একটু সামান্য নিরামিষ তরকারি, সেহেতু একটু মিষ্টি দিলে মিষ্টি টক ঝাল মশলা সব কিছু সামঞ্জস্য থাকলে খুব ভালো লাগে। আর এই তরকারিটা যেহেতু বাচ্চা থেকে বড় সবাই খাবে, তার জন্য এই মিষ্টিটা দেওয়ার খুব প্রয়োজন আপনার। তারপরে দিয়ে দেবো এই মশলাটা, যে কুটে রেখেছিলাম মশলাটা, সেটা আমি এখানে অ্যাড করে দেবো। দেখেন মশলাটা দিয়ে তারপরে এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। দেখেন আমার মশলাটা সম্পূর্ণ রেডি হয়েছে। আমি অল্প অল্প করে মশলাটা এখানে অ্যাড করে দেবো। মশলাটা দেওয়ার পরে কিছু সময় নেড়ে চেড়ে দিতে হবে। আমি এখানে অল্প অল্প করে মশলাটা দিচ্ছি এই জন্যে কি যদি বেশি লেগে যায়, কিন্তু পরিমাণ মতো অনুসারে আমি মশলা ভেজে রেখেছিলাম, তাই এটাকে সব কিছু মশলা অ্যাড করে দিয়ে আবার নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন এবার এইভাবে নেড়ে চেড়ে দিয়ে এবার কিন্তু এটা সম্পূর্ণ হয়ে গেছে। এইভাবে বেশি জল আর মারতে হবে না, এই সামান্য একটু জল থাকলে খেতে ভাতের সাথে খুব ভালো লাগবে। আর এই সবজি যদি পাতে থাকে তাহলে আর কোনো সবজি আপনার লাগবে না। আর এই লাউ সবজি শরীরের জন্য যত উপকারী, শরীর ঠান্ডাও থাকে। যা প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের সময় এই রকম সবজি অবশ্যই আপনারা দেবেন। আমি একটু তুলে রেখে দিচ্ছি একটু দাদু ভাইয়ের জন্য, কারণ দাদু ভাই বাড়িতে সে খেতে খুব পছন্দ করে লাউ সবজি, তাই আমি এটাকে এক বাটি সাইডে তুলে দিলাম। কারণ এখানে আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করব, কারণ সেই জন্যে আমি লাউ সবজিটাকে একটু আলাদা করে তুলে রেখে নিলাম ওর জন্যে। তারপরে একটু কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও অ্যাড করে দিতে পারেন, আমার কাছে কিন্তু ছিল না, তাই আমি ধনিয়া পাতা কুচিটাও দিলাম না। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। যারা যারা এই রেসিপিটা খেতে পছন্দ করেন তাদের জন্য খুবই উপকারী রেসিপি। অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আর এখন আমি কিন্তু গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে দেবো। ধন্যবাদ বন্ধুরা অতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। অবশ্য আপনাদেরকে ধন্যবাদ না জানিয়ে থাকতে পারছি না, তাই একটু ধন্যবাদ জানাই আপনাদেরকে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার আইডিটাকে ফলো করে রাখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। এখন আমি গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে দেবো। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা অতক্ষণ ধরে দেখার জন্য। এই মতন নিত্য রেসিপি পেতে হলে আমার আইডিটাকে ফলো করি, পাশে থাকবেন। আর নতুন রেসিপি আবার নিয়ে চলে আসবো আপনাদের কাছে।
কোনো এক সময় খুব তাড়াতাড়ি পৌঁছে আসবো আপনাদের